সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার বং রিয়েল চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আর এখন বাজে 10টা, আর আমি এক্ষুনি জাস্ট পড়িয়ে টড়িয়ে বাড়ি যাচ্ছি। তোমরা বাড়ি দেখে নাও। এই রাস্তাটা তোমরা চিনতে পারবা। এখন যাচ্ছি আমরা নবদ্বীপ কিছু কেনাকাটা করতে। এই যে চলুন। ব্রাইটলেস মাস্ক নিলাম না। মাস্কটা কিন্তু নিতে হতো। তো এই যে দেখো, এই রাস্তা থেকে এই সাইডে গলি দিয়ে স্টেশনে ঢুকে যাচ্ছি। তো এই সাইডটা দিয়ে গেলে একেবারে স্টেশনের শর্টকাট রাস্তা, আর ওই দিক দিয়ে গেলে মানে আমাদের ওই সাইড দিয়েও রাস্তা আছে, বাট ওই সাইড দিয়ে একটুখানি মানে কি বলবো, অনেকটা ঘুরতে হবে। তো সেই কারণে শর্টকাট রাস্তা দিয়ে এখান দিয়ে স্টেশনে উঠে যাওয়া যায়। তো এখান দিয়ে স্টেশনে যাচ্ছি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো ট্রেনটা ছিল 11:47-এ। তো আমরা বাড়ি থেকে ট্রেনের টাইমটা তো পুরো দেখেই এসেছি। তো এখন বাজে 11:45, ঠিক আছে। তো 47 থেকে কিছুটা লেট করে এখন হয়ে গেছে 50-এ। তো আমরা 45-এর সময় স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে কিছুক্ষণ বসে থাকলাম, 10 মিনিট মতো ট্রেন চলে এলো। তো দেখো আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ট্রেন থেকে নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার ব্লগটা দেখো। তো এই যে দেখো, ট্রেন থেকে নেমে গেলাম বৃষ্টিবাড়ি স্টেশনে। তো এখানে অনেক লোক নামে, লোকের পরিমাণ এখানে প্রভুর, ঠিক আছে। তো তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে আমরা ভাবলাম যে টোটো করে চলে যাই। আমরা টোটো করে উপরে উঠে চলে যাচ্ছি এদিক দিয়ে। আর আমাদের সামনে দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছিল। তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ট্রেনের ভিডিওটা। তো এই যে দেখো, টোটো করে আমরা চলে এসেছি। এটা হচ্ছে নবদ্বীপের একেবারে
বড় বাজার, ঠিক আছে। তো এইখানে সমস্ত শাড়ি, কাপড়, সায়া, ব্লাউজ, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি তুমি কি পাবে না, বিয়ের কেনাকাটা বা সমস্ত কিছু করার জন্য এখানটায় তুমি পাইকারি রেটে পেয়ে যাবে, ঠিক আছে। যেগুলো শাড়িগুলো ধরো দোকানের দাম 220 টাকা, তুমি এখানে পেয়ে যাবা 180 টাকায়, ঠিক আছে। তো সেই রকমই এখানে আমরা অনেক জিনিস কিনেছি কটা। তো লুঙ্গি যেগুলো কিনেছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করছি, তো আমার ব্লগটা দেখতে থাকো। তো তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এই দোকানগুলো দেখছো এগুলো কিন্তু সব পেতে বসা দোকান, ঠিক আছে। এগুলো কোনো পার্মানেন্ট দোকান নাই, এগুলো হচ্ছে প্রতি বৃহস্পতিবারে এই হাটটা হয়। এটা থেকে তোমরা আসতে পারো নবদ্বীপ বড় বাজার, তোমরা বলবে টোটোওয়ালাকে, দেখবে এখানে নিয়ে চলে আসবে। বৃহস্পতিবারে এই হাটটা বসে। তো আমাদের কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি। বাট স্টেশনের দিকে যেতে গিয়ে না কি সমস্যা হয়েছে বলতো, যে না কেনাকাটি করতে করতে আমরা অনেকটাই স্টেশনের কাছে চলে এসেছি। তো তারপর যদি একটা টোটো ভাড়া করি তো সেখান থেকেও 10 টাকা করে নেবে, তো সেই কারণে আমরা আর টোটোয় উঠিনি। আমরা কি করেছি না, যে একটুখানি মোটামুটি তুমি 15 মিনিট কি 20 মিনিট মতন হাঁটলেই চলে যাবে। তো আমাদের যেহেতু আমরা যখন কেনাকাটা কমপ্লিট করলাম তখন 2:15 বাজে, আর ট্রেনটা ছিল 2:40-এ, তো আমাদের হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে। তো সেই কারণে আমরা ওইটুকুনি পথ হেঁটেই চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাও। তো তোমাদের আর একবার ভালোভাবে দেখিয়ে দিয়ে দেখো, আমি আর আমার মা হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো এবং ব্লগটা দেখো। তো এতটা তো সত্যিকারই মানে হাঁটা হয় না, তো সেই কারণে হাঁটতে গিয়ে মনে হচ্ছে যেন রাস্তার পথ শেষই হচ্ছে না। বাট হেঁটে যাচ্ছি, আমরা আর কি করার আছে। যেহেতু আমরা ওইখান থেকে টোটোতে উঠলে ভালো হতো, বাট আমরা একটা জুতোর দোকানে অনেকটা এই সাইডে চলে এসেছিলাম, তো সেই কারণে আর উঠিনি। কারণ সত্যি কথা বলতে কি আমাদের কাছে সেই 20 টাকা অনেকটাই মূল্যবান। কারণ হয়তো অনেকের কাছে এটা মূল্যবান নয় যে 20 টাকা, বাট আমার কাছে এবং আমার মায়ের কাছে, আমাদের ফ্যামিলির কাছে সত্যিকারে 20 টাকাও মূল্যবান। কারণ এটা যদি সঞ্চয় করে রাখা যায় তাহলে পরবর্তীতে কাজে লাগবে। তো এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ হাঁটার পর। তো স্টেশনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্টেশনে বহুত ভিড় রয়েছে। কারণ আজকে যে সমস্ত লোকজন এখানে আসে সমস্ত লোকজনই ওই বাজারটায়, বড় বাজারটায় যায়। তো সেখান থেকে কেনাকাটা করে, যাদের দোকান রয়েছে তারা অবশ্যই সেই জায়গাটায় যায়, কারণ সেখানে পাইকারি দামে সমস্ত কিছু বিক্রি হয়। এবং 6টা 12টা তুমি যদি সেট নাও তাহলে সেখানে তুমি আরও কম দামে পেয়ে যেতে পারো। তো সেই কারণেই
বহুত ভিড় রয়েছে। তো চলো আমার জার্নিটা দেখতে থাকো। আর এই যে এখানে আমি আর মা বসে রয়েছি, কারণ ট্রেন আসার অপেক্ষায়, কারণ ট্রেনও লেট করছে। আমরা যেই টাইমে এসেছি তার থেকেও লেট করছে। তো ট্রেনে উঠে আবার কথা বলছি। তো এই যে দেখো ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। তো দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, ট্রেনটা আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে। তো আমার জার্নিটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হচ্ছে মনে হচ্ছিল অনেকটাই ভিড়, বাট ট্রেনে ওঠার পর দেখছি লোকজন একটুখানি সত্যিকারই কম, কারণ আমাদের বিষ্ণুবিহার স্টেশনে সমস্ত লোকজন নেমে গিয়েছে। ঠিক আছে, তো আমার জার্নিটা দেখতে থাকো। তো আমাদের স্টেশনে খুবই কাছাকাছি চলে এসেছি। তো ট্রেন থেকে নামছি, নেমে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমার ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো ট্রেন থেকে আমি নেমে গেছি, নেমেই সঙ্গে সঙ্গে ভিডিও অন করে দিয়েছি, কারণ তোমাদের দেখানোর আছে যে না ট্রেনটা যখন চলে যাচ্ছে কেমন দেখতে লাগে। তো ট্রেনটা তো ছাড়ছেই না, বাট আমি অনেকক্ষণ আগেই নেমে গেছি, কারণ এখানে লোকজন কিছু নামছিল, মানে সরি মাল তুলছিল, কারণ মাল গাড়ি এখান থেকে মানে অনেক বাইরের দূর দূরান্তে যায় আমাদের এখান থেকে প্লাস্টিকের জিনিসপত্র, সেইগুলো তুলছিল। তো এই যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে। টাটা হয়ে গেছে। তো এই যে দেখো আমি আর আমার মা যেই পথ দিয়ে হেঁটে এসেছিলাম, তো সেই পথ দিয়ে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর কিছুই বলার নেই, কারণ তোমার ব্লগটা দেখতে থাকো। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
বাড়িটা চিনতে পারছো। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 5:30। তো অনেকক্ষণ আগে সেই 3টে ট্রেনে বাড়ি এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া, সমস্ত দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো এখন তোমাদের দেখাচ্ছি যে বাজারে গেছিলাম, তো সেখান থেকে কি কি কিনলাম সেইগুলো তোমাদের একেবারে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে এই যে দুটো লুঙ্গি, ঠিক আছে? এই দুটো হচ্ছে বাবার জন্যে। প্রথমে বাবার জন্য কি দেখালাম, এই দুটো লুঙ্গি কিনেছি, একই ব্র্যান্ডের দুটো, ঠিক আছে? দেখো, দুটো একই ব্র্যান্ডের, লাকি ব্র্যান্ডের, ঠিক আছে? তো এই দুটো লুঙ্গি প্রথমে বাবার জন্য। নেক্সটে হচ্ছে কিনেছি হচ্ছে এগুলো মায়ের জিনিস, তো আমি তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, নেক্সটে হচ্ছে এই একটা শাড়ি, আর এই যে এই একটা শাড়ি, ঠিক আছে? তো এই দুটো শাড়ি মায়ের জন্য কেনা হয়েছে, ঠিক আছে? এরপরেও আছে মায়ের জন্য, ঠিক আছে? তো এই দুটো শাড়ি আপাতত দেখাচ্ছি। তো এরপরে রয়েছে আরেকটা শাড়ি, দেখো, তাঁতের শাড়ি, এগুলোকে বলে তাঁতের শাড়ি, জানি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কেমন। দেখো, এই যে এটা হচ্ছে তাঁতের শাড়ি মায়ের জন্য একটা, আরেকটা আছে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এই যে, এই যে এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি। চলো এটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এমনি নর্মাল ডিজাইনের, অত হাই ফাই আমরা কিনিনি, ঠিক আছে? ভাজ হচ্ছে না। এরপরে আসছে হচ্ছে জিনিস, যেগুলো হচ্ছে আমার নাই, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ বাড়ির জন্যই, ঠিক আছে? এই যে দেখো, একটা, দুটো, তিনটে, যে এই তিনটে হচ্ছে, তিনটে না সরি, আরেকটা আছে, এটা ছড়ানো হয়ে গেছে, তোর দেখাচ্ছি না। এই যে এই তিনটে, এগুলো হচ্ছে লেপের কভার, ঠিক আছে? এই তিনটে লেপের কভার কিনেছি, ঠিক আছে? আজকে বলতে গেলে প্রচুর বাজার করতে গেছিলাম, তো এই তিনটে লেপের কভার। আর নেক্সটে আসছে আমার জন্যে, ঠিক আছে? এতক্ষণ পর আমার জন্য জিনিস আসছে, এটা হচ্ছে এই দুটো চটি। এই যে দেখো চটি, নিচেটা হোয়াইট আর উপরটা এরকম, এই যে এরকম। তো এই দুটো চটি আমার জন্যে, ঠিক আছে? আর বেশি কিছু জিনিস কিনিনি। তো এই ছিল জিনিস, আর কিছু জিনিস কিনি, একটা কিনেছি, এই যে এই গামলাটাও কিনেছি, ঠিক আছে? গামলাটা অনেকটা বড়, তো ঝুড়ির যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত এই গামলা দিয়ে করা হয়, তো সেক্ষেত্রে এই গামলাটা আমাদের দরকার, কারণ মাটির তো বিভিন্ন কাজকর্ম করা হয়, তো তার জন্য এই গামলাটা কেনা হয়েছে। এটা নিয়েছে 110 টাকা। আর এই যে শাড়িগুলো দেখছো, তো এই শাড়ি দুটো নিয়েছে হচ্ছে 300 টাকা করে। আর যে ছাপা শাড়ি দুটো দেখালাম, ছাপা শাড়ি একটা নিয়েছে হচ্ছে 220 টাকা, একটা নিয়েছে 190 টাকা। আর হচ্ছে যে জুতোটা দেখলাম, জুতোটার দাম নিয়েছে 220 টাকা। আর আরেকটা হচ্ছে একটা ব্লেজার কিনবো ভাবছিলাম, তো সেটা কিনতে পারিনি, আর পছন্দ হয়নি। তো যেই বাজারে গেলাম, তো সেই বাজারে তোমাদের তো দেখিয়েছি যে না কোন কোন কি কি বিক্রি হচ্ছে এবং অনেক কিছু রয়েছে। তো সেই বাজারে তো একটা মহিলা, ঠিক আছে, মহিলাটা একটু গরিব গরিব সাইজে সেজে রয়েছে, জানি না কিরকম আদেও। তো সেই মহিলাটা মানে
আমি তো দেখে বুঝতে পেরেছি যে মহিলাটা হচ্ছে পকেট মার, ঠিক আছে। তো সেই মহিলাটা কি করছে বলুন তো, যে প্রত্যেকের ধরো কোনো জিনিস কিনছো তুমি, তো তোমার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো আমার মায়ের সঙ্গে সেম কেস হয়েছে, যে ওই মহিলাটা আমার মা যেখানে কিনছে, ধর একটা দোকান হলো যে ওই মহিলাটা একসঙ্গে আছে, সেটা মানা যেতে পারে, দুটো দোকান হলো মানা যেতে পারে। যখন 3 নম্বর দোকান আসছে তারপরেই তো আমার মনে খটকা লেগে আছে। তো তারপরেই আমি লোকটার দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছি এবং আমি বুঝতে পারলাম যে লোকটা নিশ্চয়ই পকেট মার। কারণ তারপরে আমি যেই কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছি, মহিলাটা বুঝতে পেরেছে, তো সেক্ষেত্রে সরে গেল। তো নেক্সটে কি দেখছি, অন্য কোনো মহিলার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি বোঝা গেল, যে এই মার্কেটে ওই রকম রয়েছে এবং কোনো মতে যদি একটা পকেটমারি করতে পারে, ওদের আজকের দিনে ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণেই আমি সেই সময়টাই আমি ভেবেছিলাম যে কি না কি সত্যিকারে যদি এরা মার্কেটিং হয়। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়ি, আর কিছু বলার নেই। তো এর মাঝখানে গেছিলাম একটা সোনার দোকানও গেছিলাম, তো সেখান থেকে কিছু কেনা হয়নি কারণ পছন্দ হয়নি এবং অনেক দামের। তো কারণ হচ্ছে কিছুদিন পরেই নেক্সট ডে আসছে হচ্ছে আমার নিজের জ্যাঠার ছেলের বিয়ে, ঠিক আছে। তো কিছুদিন পরে আসতে চলেছে, বাট দেখা যাক যে কোনো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব, বিয়ের ভিডিও যদি পারি, ঠিক আছে। তো কনফার্ম বলতে পারছি না, বাট যদি পারি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর ভিডিওগুলি দেখবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আজকে অনেক বড় ভিডিও, মানে আজকে অনেকক্ষণ কথা বলা হয়ে গেল। দেখো তোমাদের সঙ্গে 6 মিনিট প্রায় জিনিসপত্র দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যদি পরবর্তী ভিডিও মিস না যায় এবং সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুখে থাকবে এবং নিজেও ভালো থাকবে এবং ভালো থাকবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।